হ্যালো, এটা হচ্ছে আমার সেই শাড়িটার সেকেন্ড পার্ট। এই শাড়িটা হচ্ছে আমি আজকের ভিডিওতে এই পাতা পেইন্টিংয়ে কিছু হ্যাকস বলবো, আর হচ্ছে এখানে আরও কী ডিটেইলিং করেছি সেটা বলবো। এখানে হচ্ছে আমি প্রথমে এখানে যেহেতু আমি পাতার মধ্যে কখনোই হচ্ছে বেস কালারটা দিতে অ্যাভয়েড করার চেষ্টা করি, তাই এখানে হচ্ছে আমি প্রথমে পাতার মধ্যে যে সবুজ কালারটা সবুজ কালার না, এটা মূলত টিয়া কালার দিয়েছি। যেহেতু এটা একটা ডার্ক কালার, তো ডার্ক কালারে সবসময় আপনারা যদি বেস কালার ছাড়া পাতা দিতে চান তাহলে টিয়া কালারটা দিবেন, তখন এটা সবুজ কালার হয়েই যাবে। যাই হোক, এরপরে আমি এখানে টিয়া কালারের সাথে একটু হলুদ কালারের ব্লেন্ড করে দিয়েছি। এরপরে এই পাতার মধ্যে সুন্দর একটা শেড চলে এসেছে। এরপরে আমি এখানে একদম গাঢ় ম্যাজেন্ডা কালার দিয়ে লাইনার করে নিচ্ছি। আর গাঢ় ম্যাজেন্ডা কালার লাইনারটা আমি একটু অ্যাম্বুশ করে নিয়েছিলাম যেন এটা পরবর্তীতে 3D লাগে। এরপরে হচ্ছে এখানে অবশ্যই অ্যাম্বুশ করার পরে আপনারা হচ্ছে আয়রন করবেন। আয়রন না করলে কিন্তু 3D হবে না। এরপরে আরও কিছু ডিটেইলিং অ্যাড করেছি, সেটা দেখলেই তো বুঝতে পারতেছেন। টুকটাক অনেক কাজ করা হয়েছে এই শাড়িটাতে, তবে অনেক সুন্দর আউটপুটও এসেছে, যেটা একদম আমার মনের মতন। এরপর এখানে আমি এই যে ছোট ছোট সাদা ডিটেইলিং অ্যাড করেছি। সাদা এই ফোঁটাগুলো না দিলে মনে হয় শাড়িটা একদম অসম্পূর্ণ থেকে যেত। তো এরপরে এখানে সাদা সাদা ডিটেইলিং অ্যাড করেছি। এই সুন্দর শাড়িটা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে সালতানাতে একটা টোকা দিবেন, সেখানেই এত সুন্দর শাড়িটা আপনারা পেয়ে যাবেন। আর এই সুন্দর শাড়িটা অবশ্যই রিক্রিয়েট করতে পারেন, সেক্ষেত্রে সালতানাতকে একটা অবশ্যই ট্যাগ করে দিবেন, সেটা আসলে খুশি হব। এমনিতে অনেকেই হচ্ছে আমার অনেক কাজ কপি করে, সেক্ষেত্রে আমি কখনোই তাদের কিছু বলি না আর কি। এমনিতেই কেউ আবার দেখি ট্যাগ করে যে ইন্সপায়ার ফ্রম সালতানাত, সেটা আমার কাছে খুব ভালো লাগে। আর এরপরে হচ্ছে এখানে আমি স্টোনের কাজ করি। স্টোনের কাজ নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন যে কীভাবে কী করি। আসলে এক একটা শাড়িতে স্টোনের কাজ এক এক রকম করি। হচ্ছে এখানে আমি ফেব্রিকাল গ্লু দিয়ে প্রথমে অ্যাটাচ করি, গ্লু দিয়ে হচ্ছে স্টোনগুলো পরবর্তীতে অ্যাটাচ করে ফেলি। ফেব্রিকাল গ্লুগুলো আপনারা হচ্ছে জাফরান বাই জান্নাতে পেয়ে যাবেন। এই শাড়িটা কিন্তু অর্ডার করতে পারেন সালতানাতে। কেমন হলো সেটাও জানাবেন।